হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা চিকেনের দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটির নাম হলো চিকেন ভর্তা। একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে চিকেন ভর্তার রেসিপি। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে চটপট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তাহলে দেখো, প্রথমেই আমি এখানে 5 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। একেবারে বোনলেস চিকেন সেটাই নিয়েছি আমি। এবারে আমি চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো লাগবেই, না হলে কিন্তু ভালো করে চিকেনটা সেদ্ধ হবে না। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কেটে নিয়েছি, আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে টমেটো, আদা আর রসুনটা মিক্সারে ভালো করে গ্রেট করে নেব। এবারে এদিকে আমার মাংসটাও ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, আর গ্যাস জ্বালিয়ে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে পরে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলো দিয়ে যখন ভালো বেশ একটা গন্ধ বেরোবে তখনই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো এদিকে ভাজা হচ্ছিল, আর মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছিল। যে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে নামালাম সেইগুলোই কাঁটা চামচি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছিল। এদিকে দেখো, পেঁয়াজটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন টমেটোর যে পেস্টটা ছিল সেটা কড়াইতে দিয়ে দেব, আর ভালো করে কষাবো। আর দেখো, মাংসটাও কি সুন্দর আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে, তাহলে ভালো লাগবে না, এটা টেস্টটা ভালো আসবে না। এই দেখো, কষানো হয়ে গেছে। এবার ছাড়িয়ে রাখা মাংসগুলোকে কড়াইতে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। এই মশলাগুলো দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে একটা মশলার কাঁচা গন্ধ থেকেই যাবে। এবার একটুখানি নুন দিতে হবে, সামান্য একটুখানি, তোমরা পরিমাণ বুঝেই নুনটা দেবে। বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করেছো কিনা জানি না, আমি এই রান্নায় কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। চিকেন ভর্তা এমন একটা রেসিপি যেটা তোমরা যত কষাবে তত এর স্বাদটা ভালো আসবে, টেস্ট ভালো আসবে। তো দেখো, আমি এখানে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা একদম কম করে এটাকে ভালো করে যতক্ষণ পারবে কষিয়ে নেবে। এই রান্নায় তোমরা কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে, সেই জন্যে আমি দিতে পারিনি। তোমরা চাইলে এটা ইউজ করতেই পারো রান্নায়। এবার দেখো বন্ধুরা, তোমরাই লক্ষ্য করে দেখো যে মাংসটা থেকে কি সুন্দর একটা তেল ছাড়ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, একদম সামান্য পরিমাণে। আমি এখানে 1 কাপের মতো জল ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে, ঝোল একদমই থাকবে না, একদম গা মাখা টাইপের হবে। জলটা দেওয়ার পরে আমি এটা একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খোলার পরে আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে এটা এখন। তাহলে বন্ধুরা, আজকের আমাদের রেসিপি চিকেন ভর্তা একেবারে রেডি। তাহলে বলো, এটা তোমাদের আজকে কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।